রাধে রাধে, শুভ দুপুর। কি গো, সব ভালো আছো তো? আমি ভালোই আছি। ওই দেখো, আমি আর গোপাল কীরকম খেলা করছি দেখো, ভাল লাগছিল আমাদের দুজনকে, ভালোই লাগছিল। তা চলো আমরা যে কোথায় আইছি দেখো, আজ আমরা তারাপীঠ আইছি বুঝলা। তা তারাপীঠে এসে আমরা তারা মাকে দর্শন করব, তারা মাকে পুজো দেবো। হ্যাঁ, তো তোমরা খালি দর্শন করে নাও দূর থেকে, এই কাছে ফোন নিয়ে যেতে তাই না, তো ওই দেখো বহুত ভিড়। তার লেগেন তারাপীঠের বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম, তোমাদেরকে দেখাবো, দর্শন করাবো। সবাই প্রণাম করলে ওই দেখো মুখটা, ওই দেখো, দেখতে পেয়েছো? তো যাই হোক, তারাপীঠ শুধু তীর্থস্থান লয় বুঝলা, এটা হচ্ছে গিয়ে কি বলবো, এটা সাধনার জায়গা। এখানে সবাই দূর দূর থেকে সব সাধকরা এসে এইখানে যে পাশে শ্মশানটাও আছে, সেই শ্মশানে গিয়ে সব সাধনা করে। এবং এই শ্মশানটাতে সর্বপ্রথম বামাখ্যাপা, আমাদের যে সাধক বামাখ্যাপা রয়েছে, তিনি সাধনা করেছিলেন মা তারাকে পাওয়ার উদ্দেশ্যে। মা তারার সাথে তিনি কথাও বলেছে, হ্যাঁ, তা নিয়ে খাইয়েও দিয়েছে। তাদের সঙ্গে কি বলবো, মা বেটা সম্পর্ক তো যাকে বলে। এই দেখো, তার আগে ওখানে ভোগটা দর্শন করলাম। হ্যাঁ, কত ভোগ দেখছো তো তারাপীঠে। এইভাবে তারাপীঠে ভোগ মানে সবার জন্য, ভক্তদের জন্য সাজিয়ে আনা হয়। হ্যাঁ, তারা মায়ের ভোগে সব কিছুই থাকে, মাছ থাকে, মিষ্টি থাকে, দই থাকে, সব কিছুই থাকে। আর মা তারার জন্য কাঁসার বগিতে করে, মানে থালাতে করে, হ্যাঁ, মাথায় করে নিয়ে যাওয়া হয় ভোগ। তো সেই ভোগটাই মা তারাকে নিবেদন করা হয়, ওটাই হচ্ছে গিয়ে মা তারার আসল ভোগ। এই দেখো, এইভাবে নিয়ে যাওয়া হয় বুঝলা। তো মাথায় করে করে, মাথায় করে, যাদের যাদের ইচ্ছা হবে, তোমাদের যদি মন চায় যে আমিও মা তারাকে ভোগ দিব, তো তোমরাও দিতে পারবে। তো চলো আমরা এখন যাই শ্মশানে। এই শ্মশানে কত কি পাই রে বাস, এগুলো কি বটে গো, এই দেখেই তো ভয় লাগছে বুঝলা। এ কী বটে গো এগুলা, এসব তন্ত্র মন্ত্র হয় বুঝলা, এসব সাধনা হয় গো, সাধনা। এ মরার এগুলো সে লয়, মাথা লয় গো, হ্যাঁ গো, এ মরার মাথায় তো লাগছে। হ্যাঁ, তো এই দেখো এইখানে সেই যজ্ঞ হবে বুঝলা, তো সাধনা করবে। হ্যাঁ, সব ওই দেখো সেই কালো ড্রেস পরা সেই ইয়েগুলা বুঝলা, সে সাধকগুলা, ওইদিকে দেখলে ভয় লাগে আমার বাবু, হেভি ভয় লাগে। তো দেখো তোমরা সবাই বামা খেপাকে দর্শন করে নাও। এই দেখো বামা খেপা কেমন, বামা খেপার মূর্তিটা কেমন সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এইখানে। দেখে বসে মনে হয়েছে সত্যি সত্যি বসে আছে লাইভ ওটা। এই দেখো মায়ের চরণ দুটো দেখো, সবাই দর্শন করো। হ্যাঁ, দূর থেকে এখন দর্শন করো, পরে কাছে আইবে, এসে দেখা করবে। এখানে দেখো মায়ের অরিজিনাল চরণ আছে, পাওয়া গিয়েছিলো বুঝলা। তো সেই মায়ের অরিজিনাল চরণটাতে সবাই আলতা, সিঁদুর, গোলাপ জল এইসব দিয়ে ধুয়ে দেয় গো, দিয়ে প্রণাম টন্নাম করতে হয়। দেখছো না কত আলতা কৈটোও পড়ে আছে, অনেক আলতা কৈটোও পড়ে আছে এখানে। হুম, তো তারপরে আমরা একটু মেলাটা ঘুরিয়ে মুড়িয়ে দেখলাম। হুম, এই অনেক কিছু জিনিস পাওয়া যায়। এটা কোথায় বলো তো, এটা হচ্ছে গিয়ে তোমার বীরভূমে অবস্থিত বুঝলা। তো বীরভূমে শহর, এখানে পাশায় শহর হচ্ছে গিয়ে রামপুরহাট। তো রামপুরহাটে যদি তোমরা কেউ আসো ট্রেন ধরে, রামপুরহাটে নামবে রামপুরহাট থেকে চলে আসবে তারাপীঠ। টোটো করবে বা অটো করবে, টোটো করে চলে আসবে তারাপীঠ। এখানে থাকার জায়গা আছে, হোটেল, হ্যাঁ, থাকার জায়গা অনেক কিছু আছে, কোনো অসুবিধা নাই। ওই দেখো রাধা কৃষ্ণ ঠাকুর কি সুন্দর লাগছে দেখো, হেভি লাগছে লাই বলো। কি সুন্দর দেখো একবার, এই রাধা কৃষ্ণ, হ্যাঁ, গোপাল, কত কি রয়েছে। ও, এই গোপালটা একবার দেখো গো, দেখে মনটা ভরিয়ে গেল। হ্যাঁ, মানে সব দুঃখ ভুলে যাবে। ওই দেখো বজরংবলীও আছে, পঞ্চমুখী বজরংবলী, হনুমানও আছে এখানে, সমস্ত কিছু আছে। যারা যারা চাইবে এখান থেকে নিয়ে যেতে পারবে, ঘরে নিয়ে যেতে পারবে, কিনে গেলে এগুলো সব বিক্রি হয় তো। তো চলো আমাদের আজকের মতো ঘোরা হয়ে গেল। তো আমরা আজকে তারাপীঠ থেকে বাড়ি চলে যাব। আমরা তো টোটো করে আইছি, তো টোটো করে আবার বাড়ি ফিরবো।
আর দেখো, আমি আমার বান্ধবী, আমাদের বেটা বেটি গুলাকে সবকে নিয়ে গিয়েছিলাম ওটা, বুঝলা? হ্যাঁ, সবাই মিলে গিয়েছিলাম। এই দেখো আমাদের বেটা বেটি, হ্যাঁ সব আছে, গিয়েছিলাম। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাতারার আশীর্বাদে।